দেখেন আপনি দেখতে পাচ্ছেন যে দুইজন ব্যক্তি তারা কোথাও গর্ত আছে কিনা কাজের জন্য বের হয়েছেন, তারা কিন্তু রীতিমতো বিপাকে পড়েছেন এবং তারা কিন্তু প্রত্যেক বছরই ক্ষোভ প্রকাশ করে যে যারা দায়িত্বশীল ব্যক্তিগুলো যখন দায়িত্বশীলতার সাথে কাজ না করে তখন এর ভোগান্তি কিন্তু জনগণকে পোহাতে হয়, বিশেষ করে রাজধানীবাসীকে। আপনি জানেন যে এ বছর বন্যায় সিলেট এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা কিন্তু বন্যায় ব্যাপক পরিমাণ ভোগান্তির শিকার হয়েছে এবং এই ঘন বৃষ্টির কারণে কিন্তু রাজধানীতে এখানে দেখেন আপনার মনে হচ্ছে যে কোথায় কোনো ধরনের বন্যার পানি চলে আসছে। আমরা জানি যে এই ধরনের পানিগুলো মূলত যে অঞ্চলগুলোতে বন্যা থাকে বা পাহাড়ির ঢল নামে সেখানে দেখা যায়, কিন্তু রাজধানী ঢাকায় এই এই যে বর্ষায় এগুলো যেন এক ধরনের মানুষের জীবনের সঙ্গী হয়ে গেছে। দায়িত্বশীল ব্যক্তিগুলো যখন এই ধরনের দায়িত্বশীল নিয়ে কাজ না করে তখন কিন্তু এর ভোগান্তিতে পড়তে রাজধানীবাসীকে। এবং আমরা কিন্তু তাদের কাছে শুনেছি, আপনি দেখতে পাচ্ছেন যে একটা গাড়ি আসছে, সেখানে কি পরিমাণ পানি এবং আশপাশের যে মানুষগুলো আছে তারাও কিন্তু হচ্ছে এই যে ভারী জলাবদ্ধতার তারা শিকার হচ্ছেন এবং এটা কিন্তু এতে করে জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। আপনি জানেন যে এই অঞ্চলের যে ছোট ছোট দোকানগুলো আছে, বিশেষ করে ফুটপাতের দোকানগুলো, এই দোকানগুলো কিন্তু সকাল থেকে বন্ধ এবং দোকানদাররা কিন্তু আশপাশের রাস্তাতে তারা এসে দাঁড়িয়ে আছেন। তারা বলছেন যে দোকানগুলো তারা খুলবেন, বৃষ্টির কারণে যেমন তারা দোকানগুলো খুলতে পারছেন না, একই সাথে এত বেশি জলাবদ্ধতা যে তাদের পানিগুলো তাদের দোকান পর্যন্ত চলে গিয়েছে এবং দোকানের অর্ধেক পরিমাণ তাদের পানির নিচে চলে গিয়েছে। এই যে জলাবদ্ধতা, এই যে দুর্ভোগ, এর শেষ কোথায়, এই কথাগুলো কিন্তু তারা বারবার বলছেন এবং তারা কিন্তু বর্ষা আসার আগে এগুলো নিয়ে বিভিন্ন সময় গণমাধ্যমের সাথে বা হচ্ছে মিডিয়াতে কথা বলে এই ভেবে যে তারা এই জিনিসগুলো যেন দায়িত্বশীল ব্যক্তিরা আগে থেকে কাজ শুরু করে। আপনি জানেন যে বর্ষা আসলেই মূলত আমাদের দেশের এই বিষয়ের যারা দায়িত্বশীল ব্যক্তি, বর্ষা আসলেই কিন্তু খোঁড়াখুড়ি শুরু হয়। এবছরও কিন্তু আমরা দেখেছি যে যখন বর্ষাকাল চলে তখন কিন্তু আমরা দেখেছি যে দায়িত্বশীল ব্যক্তিরা তখন বিভিন্ন জায়গায় খোঁড়াখুড়ি করে তারা কাজ করছে। এই খোঁড়াখুড়ি মূলত জনগণকে আরও চরম বিপাকে ফেলে। এই যে 2-3-4 ঘন্টার বৃষ্টিতে, এত পরিমাণ ভারী বৃষ্টিতে মানুষের যখন ব্যাপক ভোগান্তিতে পড়তে, তখন কিন্তু তারা বারবারই বলছেন এটা কিন্তু নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এবং প্রতি বছরও কিন্তু এটা হয়। তারপরেও দায়িত্বশীল ব্যক্তিরা কিন্তু তারা এই ব্যাপারে সেই ধরনের সিদ্ধান্ত নেন না, যে ধরনের সিদ্ধান্ত বা সেই ধরনের কাজ কিন্তু তারা করেন না, যে ধরনের কাজের ফলে মূলত এর ভোগান্তি থেকে মানুষ রক্ষা পাবে। এবং তারা বলছেন এই ভোগান্তি তাদের জীবনের একটি অংশ হয়ে গেছে। আপনি জানেন যে এবছর কিন্তু চরম গরমে মানুষকে ভোগান্তিতে পড়তে হয়েছিল এবং তারা ভেবেছিল এবছর বেশি গরম থাকার কারণে দায়িত্বশীল ব্যক্তিরা যেভাবে তাদেরকে আশ্বাস দিয়েছিল হয়তোবা তারা এই জলবদ্ধতা থেকে মুক্তি পাবেন, কিন্তু তার ব্যতিক্রম কিন্তু আমরা দেখিনি। আপনি দেখতে পাচ্ছেন যে দুইজন ব্যক্তি তারা কতটুকু পানি মূলত পাড়ি দিয়ে, মনে হচ্ছে যে তারা যেখানে প্রচুর পরিমাণ বন্যা হয়, আমরা যে অঞ্চলগুলোতে নর্মালি বন্যা হতে দেখি সেখানকার মানুষগুলো মূলত এভাবে তারা পাড়ি দেয়, কিন্তু রাজধানীতে এভাবে এত বেশি বন্যার পানি নিয়ে মানুষকে পাড়ি দিতে হবে মূলত সেটা কল্পনার বাহিরে। আমরা যে দুজন ব্যক্তিকে দেখছি মূলত তারা নিজেদের রোজির তাগিদে অর্থাৎ রিজিকের তাগিদে কিন্তু তারা বের হয়েছেন, বৃষ্টিতে ভিজে ভিজে তারা মূলত মাছ বিক্রি করছেন এবং এটি মনে হবে যে বন্যার পানিতে সয়লাভ হয়ে গেছে, কিন্তু এই বাস্তবতাতে রাজধানীর মানুষের কাছে এক ধরনের সংস্কৃতিতে পরিণত হয়েছে। এই বাজে সংস্কৃতি অর্থাৎ দায়িত্বশীল ব্যক্তিদের তারা আরও বেশি দায়িত্বশীল আচরণ কিন্তু প্রত্যাশা করেন এবং এত বেশি পানি, এর মধ্যে কিন্তু ভারী বৃষ্টি এবং আজকে যদি সারাদিন এভাবে বৃষ্টি হতে থাকে তাহলে রাজধানীবাসীর আরও কী পরিমাণ বিপাকে পড়তে হবে, আরও কী পরিমাণ পানি তাদেরকে দেখতে হবে, এটা হয়তো বা সময় বলে দিতে পারবে। এবং ভারী জলাবদ্ধতার কারণে কিন্তু অনেক জায়গাতে ইতিমধ্যে গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে গাড়িগুলো অনেক সময় উল্টো পথে এসে তারা তাদের মানে গন্তব্য যাওয়ার চেষ্টা করছে, যার ফলে রাস্তাগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে। আমরা তো মালিবাগ মোড়ের এই অবস্থা দেখছি, আশপাশের কিন্তু অনেক অঞ্চলে এরকম খুব বাজে অবস্থা এবং এত বেশি পানি সকাল থেকেই কিন্তু মানুষকে বড় ধরনের বিপাকের মধ্যে পড়তেছে। আপনি দেখতে পাচ্ছেন একজন ব্যক্তি ছাতা নিয়ে কিভাবে, কোথাও গর্ত আছে কিনা তাকে কিন্তু এক ধরনের ভেবে চিনতে পা ফেলে আসতে হচ্ছে, কারণ এই জিনিসগুলো কিন্তু আমরা খুব অহরহই দেখি যে যখন বেশি জলাবদ্ধতা তৈরি হয় তখন কিন্তু মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয় এবং তারা তাদের মতো করে যদি পড়ে যায়, এবং আমরা কিন্তু বিভিন্ন সময় দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টও ঘটতে দেখি। এবং এত বেশি ভারী বৃষ্টি, এই ভারী বৃষ্টিতে কিন্তু মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে এবং দিন শেষে তাদের কিন্তু যে প্রত্যাশা, সেই প্রত্যাশা হচ্ছে জনপ্রতিনিধি যারা আছেন, বিশেষ করে 2 সিটি কর্পোরেশনের মেয়র এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ওয়াসা সমন্বয়ের মাধ্যমে ভালোভাবে কাজ করে এবং বর্ষা আসার আগেই তারা দায়িত্বশীলতার সাথে কাজ করে রাজধানীবাসীকে এই ধরনের জলাবদ্ধতা থেকে মুক্তি দিবেন এবং যেন তারা এই ধরনের জলাবদ্ধতা থেকে মুক্তি পেয়ে সাধারণভাবে জীবনযাপন করতে পারে বর্ষাকালে, এটি কিন্তু তাদের প্রত্যাশা।